আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো যেই প্রচণ্ড গরমে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, কিছু খেতেও ভালো লাগে না। তো আশা করছি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গরমে সবাই হালকা পাতলা খাবারের চেষ্টা করাই ভালো। তো আজকে আমার ছাদ বাগানে চলে আসছি, শাক উঠাবো। আজকে রান্না করব বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার, কলর ডাল দিয়ে পাট শাক। তো এখানে আমার ছাদ বাগানে পাট শাক আছে, আজকে পাট শাক উঠাবো এই কলর ডাল দিয়ে রান্না করার জন্য। আর আমার ছাদ বাগানে দেখুন কি সুন্দর করে কলমি শাক হয়েছে। কলমি শাক আজকে রান্না করব না, কলমি শাক দিয়ে নতুন আরেকটা রেসিপি করব। তো এখানে আমার গাছে ভেন্ডি হয়েছে, গাছগুলো ছোট ছোট কিন্তু ভেন্ডি হয়েছে। আমি এগুলা দেখিই না আগে, এখন এসে দিই প্রত্যেকটা গাছেই ভেন্ডি হয়েছে। তো আজকে ভেন্ডি উঠাবো ভাজি করার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমরা এখন ভেন্ডি উঠিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা গাছেই কিন্তু ভেন্ডি হয়েছে, এই দেখুন প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে। গাছগুলো ছোট, তেমন একটা বড় হয়নি। ওইটাও নিয়ে নাও, হ্যাঁ ওইটাও নিয়ে নাও। বিসমিল্লাহ বলে কিন্তু কাটো। প্রত্যেকটা গাছেই ভেন্ডি আছে। একটু দেখাও, এই যে প্রত্যেকটা গাছেই ভেন্ডি আছে। গাছগুলো ছোট, তেমন একটা বড় হয় নাই, কিন্তু প্রত্যেকটা গাছেই ভেন্ডি আছে। তো আগে সবগুলো কাটি, হ্যাঁ, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো হলো। গাছ কিন্তু অনেকগুলো, একটা বক্সে অনেকগুলা গাছ লাগিয়েছি, একদম প্রথম মাথা থেকে শেষ পর্যন্ত। শেষ লাস্টের এসে একটা এই ফুলের গাছ আছে, নয়নতারা। দেখুন একদম ফুল ফুটে লাল হয়ে আছে গাছটা, কত সুন্দর ফুল মাশাআল্লাহ। ওই যে ওই পাশে একটা আছে, এই বক্সের বাহিরে এই গাছগুলা, সেই জন্য আমি এগুলো উঠিয়ে ফেলে দিই না। এত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। একদম লাস্টের গাছ এটা। এই দেখুন মোটামুটি 500 গ্রামের মতো হবে। তো আজকের মতো হয়ে যাবে আমার, সবগুলো মিলায় 500 গ্রামের থেকে বেশি হবে। 1 কেজি হবে না, আবার আধা কেজি থেকে বেশি হবে। তাহলে চলুন এখন আমরা পাট শাক উঠিয়ে নিই। তো এই তো আমার পাট শাক, এখন পাট শাক উঠিয়ে নিব ডাল রান্না করার জন্য। পাট শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছাদ বাগানে করার একটাই শান্তি, মানে যখন যেটা মন চায় সেটাই নেওয়া যায়, বাজারে যেতে হয় না। কত সুন্দর একদম নরম শাকগুলো। তো আমি ছাদ বাগান থেকে যে পাট শাক উঠিয়ে নিয়ে আসছিলাম, বলেছিলাম আজকে কলর ডাল দিয়ে পাট শাক দিয়ে ডাল রান্না করব। তো ডালটা রান্না করার জন্য আমি সুন্দর করে ধুয়ে ওই যে কলর ডালগুলোকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি চুলাতে। ডালটা বলক চলে আসছে, তো এখন কি যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিচ্ছি। আমার ডাল বলক চলে আসছে, এখন ডালে সব কিছু দিয়ে দিব যা যা প্রয়োজন। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, রসুন, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, তো লবণ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা অনেকক্ষণ বলক আসছে, মানে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব বোম্বাই মরিচ। এখানে আমি 2টা মরিচ দিচ্ছি, কারণ মরিচগুলো কেমন জাল আমি জানি না। মরিচগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি মরিচ 2টা। তো এখন দিয়ে রান্না করব ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। নাড়তে নাড়তে একদম
দেখুন একদম মেখে হয়ে গেছে। এখন ডালগুলোর মধ্যে ফোড়ন দিয়ে বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে, আর একটা বোম্বাই মরিচ আমি উঠিয়ে রেখে দিয়েছি। এখন নামিয়ে এটা সুন্দর করে বাগার দিব। গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, ডাল দিয়ে দিচ্ছি এখন ডালের মধ্যে। দিয়ে দিব যে পাট শাক এনেছিলাম ছাদ থেকে, আমি পাট শাকগুলোকে সুন্দর করে বটু বেছে মাঝখানে সিটটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কোনোদিন এই পাট শাকের ডাল রান্না করে নিই, আজকে ফার্স্ট। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি, আমি যেহেতু বরিশালের বউ, আমার শাশুড়ি রান্না করে, আমি যেভাবে রান্না করে সেভাবে দেখে দেখে শিখেছি। তো চেষ্টা করেছি, কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। তো পাতাটা একটু নরম হলে নামিয়ে নিব, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। দুইটা বোম্বাই মরিচ দিয়েছিলাম, একটা উঠিয়ে রেখেছিলাম, আরেকটা সাইড দিয়ে দিই, কারণ আমার ছেলে মেয়ে ওর বেশি জাল খেতে পারে না। যদি পরিমাণের চাইতে বেশি জাল হয়ে যায় তাহলে কিন্তু এত গরমে ডালটা খাওয়া যাবে না। তো পাট শাক দিয়েছি, 1 মিনিটের মতো জাল করেছি, এখন হয়ে গেছে। ডালটা নামিয়ে নিব। এই পাট শাকের ডাল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যেহেতু আমাদের ঢাকা বা নারায়ণগঞ্জের লোকেরা কম খান না বেশি একটা, কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এখন নামিয়ে নিচ্ছি, ডালটা হয়ে গেছে।